হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো বন্ধুরা, তোমরা যেমনটা জানো, আমরা তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের সিলেবাসকে ধরেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে আসছি। তো আজকে আমরা তোমাদের সামনে মোস্ট এক্সপেক্টেড, তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আনসার নিয়ে এসেছি, যেগুলি তোমরা আনসার করবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অন্যান্য দিনের মতো। তো ফ্রেন্ডস, চলো আজকের প্রথম প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান স্টেট বর্ডার্স উইথ 3 কান্ট্রিজ, নেপাল, ভুটান অ্যান্ড চায়না। নেপাল, ভুটান এবং চীনের সাথে কোন দেশের অর্থাৎ কোন রাজ্যের সীমানা আছে? তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে কোন রাজ্যের সাথে নেপাল, ভুটান এবং চীনের কি আছে, বাউন্ডারি আছে। তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শেষ। তো এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, রাইট আনসার হবে সিকিম। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সিকিমের সাথে নেপাল, ভুটান এবং চায়নার কি আছে, বর্ডার আছে। কোশ্চেন নাম্বার 2, হুইচ অ্যাটমিক পাওয়ার স্টেশন ইন ইন্ডিয়া ইজ বিল্ড কমপ্লিটলি ইন্ডিজিনাসলি, সম্পূর্ণ স্বাধীনভাবে, সম্পূর্ণ নিজস্বভাবে ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে? ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম, মোস্ট এক্সপেক্টেড। ইয়েস, তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই সেশন। ইয়েস ফ্রেন্ড, এখানে সঠিক উত্তরটি কী হবে? হ্যাঁ, কালাপাক্কাম। কালাপাক্কাম, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। এই পাওয়ার স্টেশনটি কমপ্লিটলি নিজস্বভাবে নির্মাণ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 3, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস দ্য পার্লামেন্ট দ্য পাওয়ার টু অ্যামেন্ড কনস্টিটিউশন, সংবিধানের কোন অনুচ্ছেদ, কোন আর্টিকেল অনুসারে সংসদে অর্থাৎ পার্লামেন্টকে কি করে কোনো কিছু আমরা সংশোধন করতে পারি, সংশোধন করা যায়? ইয়েস ফ্রেন্ড, দেখো তোমাদের সময় শুরু, তোমরা সবাই এখানে কোশ্চেনটি আনসার করার চেষ্টা করো। সবাই কমেন্ট বক্সে ইয়েস এভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস দ্য পার্লামেন্ট দ্য পাওয়ার টু অ্যামেন্ড কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনকে যে সংশোধন করা যায়, অ্যামেন্ড করা যায়, এটি কোন আর্টিকেলে এই পাওয়ারটি দেওয়া হয়েছে পার্লামেন্টকে? কারণ পার্লামেন্ট এটি সংশোধন করে থাকেন। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 368, আর্টিকেল 368 অনুসারে আর্টিকেল 368 বলা হয়েছে যে পার্লামেন্ট কি করবে, অ্যামেন্ড করতে পারবে কনস্টিটিউশনকে। কোশ্চেন নাম্বার 4, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্যাট মিট অন 9th December 1946 ওয়াজ চেয়ার্ড বাই, আমরা জানি 1946 সালে 9 ডিসেম্বর গণপরিষদে যে প্রথম অধিবেশন বসছিল, তো ওই প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিল? তোমাদের সময় শুরু। কে গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশন সি, ডক্টর সচিদানন্দ সিনহা। যে সচিদানন্দ সিনহা, উনি প্রথম গণপরিষদের সভাপতিত্ব করেছিলেন। ইয়েস, চলো নেক্সট কোশ্চেনটা দেখি। কোশ্চেন নাম্বার 5, দ্য ফার্স্ট মেটেল টু বি ডিসকভার্ড অ্যান্ড ইউজড ফর মেকিং টুলস, বিভিন্ন সরঞ্জাম তৈরি করার জন্য প্রথম যে মেটেলের, যে ধাতুটির ব্যবহার করা শুরু হয়েছিল, সেই মেটেলটির নাম কি? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশন বি, কপার। কপার হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6, অ্যামং দ্য চয়েসেস গিভেন, নিচে যে চয়েসগুলো দেওয়া হয়েছে এখান থেকে হুইচ এজ ওয়াজ দ্য আর্লিয়েস্ট ইন ম্যানস ইভলিউশন, মানুষের যে বিবর্তনের প্রাচীনতম যে এজ, যে সময়কাল, ওইটাকে কি বলা হয়েছে? ইয়েস, তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, তোমরা আনসার করো। হ্যাঁ, এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে অপশন ডি, প্যালিওলিথিক। যে এজ, এই এজেই কিন্তু
এই মানুষের বিবর্তনের প্রথমতম পর্যায় বলা হয় এই প্যালিওলিথিক পর্যায়কে, যে সময়কাল প্যালিওলিথিক সময়কালকে বলে যে মানুষের বিবর্তনের প্রথম পর্যায়। বন্ধুরা, আমরা তোমাদেরকে প্রত্যেক দিন খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দিয়ে যাওয়ার চেষ্টা রাখছি। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের প্রত্যেকটি ক্লাস দেখার চেষ্টা করবে। আজকেও আমরা সকালে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস মক টেস্ট নাম্বার 7 করে নিয়েছি। তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে। হ্যাঁ, আর তোমরা কমেন্ট বক্সে জানিয়েছিলে যে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, এটি এক্সপেক্টেড, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ নিয়ে আসার জন্য, তাই কিন্তু এই ক্লাসটি এখন এই বিকেলবেলা তোমার জন্য নিয়ে আসা। তো তোমরা প্রত্যেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে চেষ্টা করবে। তো এখানে কোশ্চেনটি কি বলছে, কোশ্চেন নাম্বার 7 বলছে হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন হ্যাভ বিন বোরোড ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যে 1935, এখান থেকে এই যে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশান থেকে কোনটি ধার করে নেওয়া হয়েছে? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শেষ। তো এখানে দেখো অফিস অফ গভর্নর, ইমার্জেন্সি প্রভিশনস অ্যান্ড কি বলা হচ্ছে, এবং দেখো রুল অফ ল আছে অপশান ডিতে। অপশান বিতে কি ছিল? কনকারেন্ট লিস্ট। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে যে অফিস অফ গভর্নর, এটিও নেওয়া হয়েছে গভর্নর অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935 থেকে। ইমার্জেন্সি প্রভিশন, এটিও নেওয়া হয়েছে রুল অফ ল, এই 3টি নেওয়া হয়েছে। কনকারেন্ট লিস্ট যেটা, এটা অস্ট্রেলিয়ার যে কনস্টিটিউশন ওইখান থেকে গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা এই যে 2 নম্বর, এখানে দেখো 2 নম্বর, এই অপশান 3তেও 2 নম্বর আছে, অপশান 4 তো অল অফ দ্য এভাবেই বলছে। তাহলে অপশান যে 2 আছে নিচে, মার্ক দ্য কারেক্ট রেসপন্স, সেই রেসপন্সের মধ্যে দেখো যে রোমান 2 আছে, রোমান 2-র মধ্যে 2 অপশানটা নেই, অর্থাৎ কনকারেন্ট লিস্ট নেই, 1, 3, 4 আছে। তো আমরা এখানে ঠিক করব রোমান 2 যেটা আছে, এটাই হবে এখানে আমাদের রাইট আনসার। অফিস অফ গভর্নর, ইমার্জেন্সি প্রভিশনস, রুল অফ ল, এই 3টি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935 অনুসারে কনস্টিটিউশনে নেওয়া হয়েছে। Question number 8, which schedule of the constitution is related to the allocation of seats in the Rajya Sabha to the state and the union territories? সংবিধানের কোন তফসিলে রাজ্যসভায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকে যে আসন বন্টনের সাথে সম্পর্কিত, আসন বন্টনের সাথে এই যে রাজ্যসভার মধ্যে যে আসন বন্টন সম্পর্কিত যে তথ্যটি, যে ইনফরমেশনটি, এইটাই কোন শিডিউলে বলা হয়েছে? তোমাদের সময় শুরু। ইয়েস, তোমাদের সময় শেষ। তো এখানে রাইট আনসারটি হবে অপশানে 4th শিডিউল। সংবিধানের 4th শিডিউলে রাজ্যসভা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে যে আসন বন্টন, সেই আসন বন্টনের সাথে সেই সম্পর্কিত শিডিউলটি হচ্ছে 4th শিডিউল। দেখো এখন কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য রিজনস ইন ইন্ডিয়া ডাজ নট প্রডিউস ন্যাচারাল গ্যাস? ইয়েস, ভারতের কোন অঞ্চল প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে না? তোমরা সবাই আনসার করো। নিচের কোনটি প্রাকৃতিক গ্যাসের জন্য কিন্তু বিখ্যাত নয়, প্রাকৃতিক গ্যাস উৎপাদন করেও না? ইয়েস। হ্যাঁ ফ্রেন্ড, তোমাদের সময় শেষ। তো আমরা জানি যে আসামে যে ডিগবয়, এখানে কিন্তু প্রাকৃতিক গ্যাসের উৎপাদন তারা করে না। এখানে আমরা সবাই জানি, আমরা পূর্বের ক্লাসেও করে নিয়েছি যে এটা কিসের জন্য বিখ্যাত। ইয়েস ফ্রেন্ড, তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। বন্ধুরা, আমাদের প্রত্যেকটি ক্লাস আমরা তোমাদের সামনে এভাবেই নিয়ে আসতে চাই যাতে করে তোমরা ক্লাসের মধ্যে শিখে নিতে পারো। তাই বলবো প্রত্যেকটি কোশ্চেন কনসেন্ট্রেশনের সঙ্গে মনোযোগ সহকারে পড়ে তারপর আনসার করো। দেখো ক্লাস চলাকালীন শিখে নিতে পারবে। ফলোইং পেয়ার রিপ্রেজেন্ট দ্য সাইটস অফ নিউক্লিয়ার পাওয়ার প্লান্টস অ্যান্ড করেসপন্ডিং স্টেট ইন ইন্ডিয়া। দেখো এখানে 1-এ দেওয়া আছে কালাপাক্কাম তামিলনাড়ুতে, তারাপুর যে পাওয়ার স্টেশনটি এটি বলছে কর্ণাটকে আছে, নারুরা যেটি এটি মহারাষ্ট্রে আছে বলছে, কাইগা উত্তরপ্রদেশে আছে বলছে তারা। এখানে এভাবে কিন্তু মেনশন করে দেওয়া আছে। তো নিচে কি বলছে? নিচে বলছে হুইচ অফ দ্য এবাভ পেয়ার ইজ নট কারেক্টেড অর আর নট কারেক্টেড। তো এখানে আমাদেরকে এটা ফাইন্ড আউট করতে হবে যে হ্যাঁ কোনটা এখানে সঠিকভাবে, কোন পেয়ারটা সঠিকভাবে দেওয়া হয়নি। তো এখানে খুঁজে বের করো যে কোনটা রাইট সঠিকভাবে দেওয়া হয়েছে, তবে আনসারটা পেয়ে যাবে। তোমাদের সময়টা শুরু, সবাই আনসার করো।
হ্যাঁ ফ্রেন্ড, কমেন্ট বক্সে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শেষ। তো এই যে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এখানে যে কালাপাক্কাম তামিলনাড়ুতে আছে এটি সত্যি আছে। তো এখানে যে তারাপুর অপশান 2তে দেওয়া আছে, তারাপুর অ্যাকচুয়ালি কোথায় আছে? তারাপুর আছে মহারাষ্ট্রতে, তো তারাপুরটি ভুল দেওয়া আছে। নারোরা আছে উত্তরপ্রদেশে, আর কাইগা আছে কর্ণাটকাতে। তো কাইগার সাথে উত্তরপ্রদেশ দেওয়া নেই, কাইগা আছে অ্যাকচুয়ালি কর্ণাটকাতে, কাইগার সাথে দেওয়া আছে উত্তরপ্রদেশ। নারোরা যেটা এটা আছে উত্তরপ্রদেশে, সঙ্গে দেওয়া আছে মহারাষ্ট্র। তারাপুর অ্যাকচুয়ালি আছে মহারাষ্ট্রতে, দেওয়া আছে কর্ণাটক। তাহলে 2, 3, 4 ভুল। তাহলে আমরা এখানে টিক করব অপশান ডি। দেখো অপশান ডিতে 2, 3, 4 অনলি। আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে যে নট কারেক্টলি ম্যাচড। তাহলে আমরা এখানে অপশান ডিতে টিক করতে হবে ইয়েস, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 11, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য হরপ্পান সিভিলাইজেশন। যে হরপ্পা সভ্যতার সঙ্গে নিচের কোনটি সঠিক আছে? দেখো এখানে নিচে দেওয়া আছে হুইচ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্টস ইজ কারেক্ট। তো কোন স্টেটমেন্ট, এখানে দুটি স্টেটমেন্ট দেওয়া আছে, দুটি স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক দেওয়া আছে তোমরা এটা ফাইন্ড আউট করো। তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শেষ। তো বন্ধুরা এখানে রাইট আনসারটি কি হবে? দেখো এখানে ফার্স্ট ওয়ানে বলছে লোথাল ওয়াজ এ ডকইয়ার্ড। তো ডকইয়ার্ড মানে কি? একটি পোতাঙ্গন। তো যে শিপ অর্থাৎ জাহাজ বন্দর লোথাল। অ্যান্ড 2তে বলছে দ্য অ্যানিম্যাল হর্স ওয়াজ ইউজড এক্সটেন্সিভলি ফর ট্রান্সপোর্ট পারপোজেস। বলছে যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে হরপ্পার সময়কালে খুব বেশি পরিমাণে কি বলা হচ্ছে যে এক্সটেন্সিভলি কি করছে, ঘোড়ার ব্যবহার তারা করেছে। তো বন্ধুরা আমরা হরপ্পাতে ঘোড়ার ব্যবহার বেশি একটা লক্ষ্য করতে পাইনি। আমরা জানি আর্যরা যখন ভারতে এসেছিল তখনই কিন্তু ঘোড়ার নিয়ে তারা যুদ্ধ করেছিল। তো ঘোড়ার ব্যবহার ওই সময় থেকে আমরা বেশি লক্ষ্য করি। তো অ্যাকচুয়ালি হরপ্পা সময়ে ঘোড়া আছে কিনা এখানে মধ্যে অনেক মত পার্থক্য আছে। তো এখানে সঠিকভাবে যদি বলতে হয় তাহলে লোথাল ওয়াজ ডকইয়ার্ড, যেটা এটাই হবে সঠিক উত্তর। তাহলে অনলি ওয়ান। অপশন বিতে দেখো বলা হচ্ছে নিচে যখন আছে এ বি সি ডি দেওয়া আছে, এখানে অনলি ওয়ান যেটা আছে এটাই হবে রাইট আনসার। তাহলে আমরা ঠিক করব বির মধ্যে আমরা ঠিক করব ইয়েস, রাইট আনসার হবে এইটা। চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 12, দ্য এনসিয়েন্ট স্ক্রিপ্ট ইন হুইচ অশোকাস ধম্মা ওয়ার রিটেন। যে প্রাচীন লিপিটিতে অশোকের ধর্ম লেখা হয়েছে, অশোকের যে ধম্ম, সেই অশোকের ধম্ম কোন লিপিতে লেখা হয়েছে? তো ফ্রেন্ড তোমরা সবাই আনসার করো, সবাই এটা পারার কথা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? ব্রাহ্মী তো অবশ্যই হবে, কিন্তু হ্যাঁ ব্রাহ্মীর সাথে আরেকটিও আছে, ব্রাহ্মী এন্ড গ্রিক হবে রাইট আনসার। কান্দাহারের মধ্যে কান্দাহারে গ্রিক লিপি ব্যবহার করছে। অশোক যদি বলে যে কোথায় গ্রিক লিপির ব্যবহার করেছে, অশোকের যে লিপি স্ক্রিপ্ট যে লিখেছেন উনি পাথরের গায়ে, পিলারের গায়ে, তো সেই একটি পিলার আছে কান্দাহারের মধ্যে, ওই কান্দাহারের পিলারের মধ্যে উনি কিন্তু গ্রিক লিপিতেও লিখেছেন। তাই আমরা এখানে শুধু ব্রাহ্মী যদি টিক করি হবে না, অপশান বি হবে এখানে রাইট আনসার। অপশান বিতে আমরা টিক করব, ব্রাহ্মী অ্যান্ড গ্রিক। চলো নেক্সট কোশ্চেন করি। বন্ধুরা আমরা মিক্সড ক্লাস করতে চাই, যেখানে তোমরা একটি ক্লাসের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন থেকে পেয়ে যাবে, এবং অবশ্যই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সও পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স খুব দ্রুত তোমাদের জন্য ক্লাস আসতে চলছে। তো তোমরা যে 100 কোশ্চেনের পিডিএফও আমরা গতদিন দিয়ে দিয়েছি, তোমরা সেই 100 কোশ্চেন ভালো করে বাড়িতে রিভাইজ রাখো, এবং আরও গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের জন্য ওয়েট করছে, অবশ্যই আসবে। তো কোশ্চেন নাম্বার 13, হাউ মেনি টাইম জোনস আর প্রেজেন্ট ইন দ্য আর্থ। পৃথিবীর মধ্যে টাইম জোন কয়টি আছে প্রেজেন্টলি? ইয়েস, তোমরা সবাই আনসার করো। হ্যাঁ বন্ধুরা, এখানে রাইট আনসারটি হবে অপশান সি, 24। 24টি টাইম জোন আছে বর্তমানে কোথায়? পৃথিবীর মধ্যে। কোশ্চেন নাম্বার 14, দ্য প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস সেশন
হুইচ পাসড দ্য ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রাম ওয়াজ। ন্যাশনাল ইকোনমিক যে প্রোগ্রাম, জাতীয় অর্থনৈতিক যে প্রোগ্রামটি, এটি জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে পাশ করা হয়েছিল, সেই অধিবেশনে কে প্রেসিডেন্ট ছিলেন? তো বন্ধুরা এখানে রাইট আনসারটি কি হবে? 1931-এ বল্লভভাই প্যাটেল, অপশন সি, কি করেছেন? বল্লভভাই প্যাটেল এই যে যখন ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রামটি পাশ করা হয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন বল্লভভাই প্যাটেল। ইয়েস, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 15, ইন হুইচ অ্যানুয়াল সেশন অফ দ্য কংগ্রেস গেভ ইন সাপোর্ট টু দ্য বয়কট অ্যান্ড স্বদেশী। ইয়েস, যে কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে কংগ্রেস বয়কট এবং স্বদেশী যে আন্দোলন এটিকে সমর্থন করেছিল? তোমরা সবাই আনসার করো, যে কংগ্রেসের কোন অধিবেশনে বয়কট এবং স্বদেশীকে সমর্থন জানিয়েছিল? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি তোমরা সবাই রাইট আনসার করেছো। ইয়েস, এখানে অপশন বি হবে, ক্যালকাটা সেশন ইন 1906। 1906 সালের যে ক্যালকাটা সেশন ছিল, ওই সেশনেই জাতীয় কংগ্রেস বয়কট এবং স্বদেশী আন্দোলনকে সমর্থন করেছিল। কোশ্চেন নাম্বার 16, ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ফান্ডামেন্টাল ডিউটিস আর এনরিচড। সময় শুরু। যে মৌলিক কর্তব্য যে সংবিধানে নেওয়া হয়েছে, কোন পার্ট থেকে নেওয়া হয়েছে? কোন পার্টে মৌলিক কর্তব্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো ইয়েস, এখানে রাইট আনসারটি কি হবে? অপশন বি। কোশ্চেন নাম্বার 17, হুইচ ইলেকশন ইজ নট রিলেটেড টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইয়েস, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিচের কোন নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়? সবার সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? যে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটিস, যে বিভিন্ন স্টেটের মধ্যে যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি যে ইলেকশন হয়, ওই ইলেকশনগুলি সম্পাদন করার ক্ষেত্রে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোনো সম্পর্ক থাকে না। কোশ্চেন নাম্বার 18, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলি গণপরিষদের মিটিং, প্রথম মিটিং কবে হয়েছে? আনসার করো সবাই। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? অপশন এ, 9 ডিসেম্বর 1946-এ গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। বন্ধুরা, আমাদের ক্লাস যদি তোমাদের হেল্পফুল মনে হয়, যদি ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক করবে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে, কারণ আমরা খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে মক টেস্ট অনেকগুলি দিয়ে দিয়েছি, তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, জব ওরিয়েন্টেড ক্লাসও আমরা পূর্বে অনেকগুলি করে নিয়েছি, হ্যাঁ আমরা আবারও করাবো। এখন রিভিশন চলছে, অর্থাৎ মক টেস্ট চলছে, যাতে করে তোমরা ফাইনাল এক্সামে গিয়ে ভালো স্কোর করতে পারো। তো এখানে কোশ্চেন নাম্বার 19-এ বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য বুদ্ধিস্ট সংঘ। যে বুদ্ধ সংঘ সঙ্গে কোনটি সম্পর্কিত, কিভাবে কারেক্টলি। ইয়েস, নিচে বলছে তো হুইচ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ইজ কারেক্ট। তো দেখো অপশন 1-এ কি বলছে, তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, অপশন 1-এ কি বলছে? বলছে ইট ওয়াজ এ ভেরি ডিসিপ্লিনড অ্যান্ড ডেমোক্রেটিক অর্গানাইজেশন। ইয়েস, এটা সঠিক। দ্য মঙ্কস স্টেট ইন দ্য বিহার্স, বলছে বৌদ্ধ বিহারের মধ্যে মঙ্করা সন্ন্যাসীরা থাকতো থ্রু আউট দ্য ইয়ার, পুরো বছর, এবং এখানে কি করতো? তারা মেডিটেশন করতো। তো বন্ধুরা, এখানে একটু ভুল বলা আছে, তারা পুরো বছরই যে বিহারের মধ্যে থাকতো এটা সঠিক নয়। তারা, আমরা জানি যে যারা সন্ন্যাসী ছিল বৌদ্ধ, তারা কিন্তু গ্রামে গ্রামে যেত, গ্রামের মানুষদের থেকে তারা বৌদ্ধ বিহার পরিচালনার জন্য চাঁদা তুলতো, অর্থাৎ ভিক্ষা করত, এবং গ্রামের মানুষদেরকে উদ্বুদ্ধ করত তাদের সৎ জীবনযাপন করার জন্য। ইয়েস ফ্রেন্ড, তো এখানে অপশান যে এখানে যে 1 দেওয়া আছে, 1টা কি বলছে? হ্যাঁ, বিতে বলছে যে অনলি 1। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 19-এ রাইট আনসার বি টিক করব। ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার। তো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 20, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, যে কোন স্টেটমেন্টটি এখানে সঠিক, এটা বের করতে হবে আমাদেরকে।
হুইচ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ইজ কারেক্ট, তোমাদের সময় শুরু। তোমরা ভালো করে কোশ্চেনটা পড়ো, তারপর আনসার করো। ইয়েস ফ্রেন্ড, দেখো ওয়ানে কি বলছে, চন্দ্রগুপ্তা যে মৌর্য ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ মগধ, মগধ যে সাম্রাজ্য ছিল মগধের প্রথম, এখানে বলছে চন্দ্রগুপ্ত মৌর্য। তো বন্ধুরা চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু প্রথম ছিল না, প্রথম দিকে আমরা জানি হর্ষঙ্ক বংশের বিম্বিসার ছিল। ইয়েস, তো টুতে কি বলছে, রাজগৃহ ওয়াজ দ্য ক্যাপিটাল অফ মগধ ডিউরিং বিম্বিসার। ইয়েস, বিম্বিসারের সময়কালে রাজগৃহ ছিল মগধের রাজধানী, ক্যাপিটাল। ইয়েস, তো টু হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো টু, অনলি টু দেওয়া আছে, অপশান বির মধ্যে দেওয়া আছে, তো আমরা বি টিক করব। ইয়েস। Question number 21, which are the three main factors that cause population change? জনসংখ্যা যে পরিবর্তনের প্রধান তিনটি কারণ কি? তোমরা সবাই আনসার করো। পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেন যেরকম স্ট্যান্ডার্ডে কোশ্চেন তারা করে, আমরা ঠিক সেই স্ট্যান্ডার্ডটা ফলো করি তোমাদের জন্য নিয়মিত ক্লাস দিয়ে যাওয়ার চেষ্টা রাখছি। তোমরা যদি হেল্পফুল হও অবশ্যই আমাদের ক্লাসকে লাইক করবে, আর যদি মনে করো হ্যাঁ না হেল্পফুল হচ্ছি না, তাহলে অবশ্যই ডিসলাইক করো, বেরিয়ে যেতে পারো। তো কোশ্চেন নাম্বার 21 কি বলছে? হ্যাঁ জানি অনেকেই লাইক করো, ইয়েস ফ্রেন্ড। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 21 কি হবে? বার্থ, ডেথ অ্যান্ড মাইগ্রেশন, এই তিনটি কারণে জনসংখ্যার কি ঘটে? পরিবর্তন ঘটে কোনো দেশের মধ্যে, কোনো স্থানের মধ্যে। ইয়েস ফ্রেন্ড, বার্থ জন্ম, মৃত্যু অ্যান্ড মাইগ্রেশন। ইয়েস। কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্ল্যান্টেশন ক্রপ, অর ইজ, এখানে ইজ না হয় আরও হতে পারবে, অনেকগুলি অপশানে দেওয়া আছে। ইয়েস, দেখো যে শস্য কোনটি, প্লান্টেশন ক্রপ কোনটি, তো এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তোমাদের সময় শুরু। হ্যাঁ ফ্রেন্ড, দেখো অপশান 1-এ আছে কাশু, অ্যান্ড বিতে আছে কফি, সরি 3-তে আছে সুগার কেন, 4-এ আছে ব্যানানা, 5-এ আছে কি কটন। অ্যান্ড দেখো এখানে অ্যাকচুয়ালি সবগুলি হবে প্লান্টেশন ক্রপ, তাহলে আমরা অপশান ডিতে টিক করব। অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ ইজ রাইট আনসার। কোশ্চেন নাম্বার 23, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস ক্রনোলজিক্যালি সাজাতে হবে। এখানে দেখো ক্রিপস মিশন দেওয়া আছে, ক্যাবিনেট মিশন দেওয়া আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ দেওয়া আছে, অ্যান্ড অবশ্যই রিন মিউটিনিও দেওয়া আছে। দেখো এ, বি, সি, ডি, চারটি কিন্তু কোডের মাধ্যমে আমরা দিয়ে রেখেছি। তো তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তোমরা কমেন্ট বক্সে অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো এভাবে কিন্তু ক্রনোলজিক্যালি হিস্ট্রির ইনসিডেন্টগুলো আসবেই পরীক্ষাতে। তো দেখো এখানে রাইট অ্যান্সারটি কী হবে? অ্যাকচুয়ালি দেখো এখানে যে বলা হচ্ছে ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, ক্রিপস মিশন কবে এসছে? ক্রিপস মিশন এসেছে কবে? ক্রিপস মিশন এসেছে 1942 মার্চে। ক্যাবিনেট মিশন কবে এসছে? 1946-এর মার্চে এসছে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট অগাস্টে হয়েছে 1942-তে। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ হয়েছে কবে? 1942-41 হয়েছে সত্যাগ্রহ, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, যেটা গান্ধীজি ডাক দিয়েছিল সেই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। তাহলে এখানে 4 যেটা, এটা হবে ফার্স্টে। দেখো 4 অপশান বির মধ্যে 4 আগে আছে, তারপরে 1 ক্রিপস মিশন, তারপরে 3 কুইট ইন্ডিয়া মুভমেন্ট 42-তে, তারপর দেখো তারপর 5 রিন মিউটিনি, যেটা এটা হয়েছে 1946-এ। 1946-এর 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। তো 1946-এর ইনসিডেন্ট কিন্তু এখানে দুটি আছে। 1946-এর মার্চে হয়েছে ক্যাবিনেট মিশন কোথায় আছে? 2, দেখো এখানে 2 কিন্তু সবার লাস্টে আছে। ইয়েস, তাহলে আমরা এখানে টিক করব, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এও ভুল দেওয়া আছে, সির মধ্যে দেওয়া আছে দেখো 4, 1, 3, 2, 5, ডির মধ্যে 4, 1, 2, 3, 5। তো ক্রনোলজিক্যালি যদি সাজাতে হয় তাহলে বি হবে রাইট অ্যান্সার। 24, আর্টিকেল 19 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু, যে সংবিধানের 19তম অনুচ্ছেদটি আছে এটি কিসের সাথে সম্পর্কিত? সবাই আনসার করো, তোমাদের সময় শুরু। সবাই পারার কথা, আনসারটি খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক, কনস্টিটিউশন থেকে বেসিক কোশ্চেন এগুলা।
ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে যে ফ্রিডম অফ স্পিচ, এটি আর্টিকেল 19-এ বলা হয়েছে। Question number 25. According to which article of the Constitution of India the Parliament consists of President of India and the two houses of Parliament? সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সংসদ, রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের দুটি কক্ষের কথা বলা হয়েছে? অর্থাৎ রাষ্ট্রপতি থাকবে, সংসদ থাকবে। অর্থাৎ আমরা যখন পার্লামেন্ট বলি, পার্লামেন্ট কিন্তু রাষ্ট্রপতি ছাড়া পার্লামেন্ট আমরা ভাবতেই পারি না। পার্লামেন্ট মানে লোকসভা, রাজ্যসভা, তার পাশাপাশি প্রেসিডেন্টও আছে। তাই এই যে পুরো কথাটা, এই তিনটা কনসেপ্ট, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, এই তিনটা কনসেপ্ট একত্রে বলা হয়েছে কোন আর্টিকেলে? কোশ্চেন নাম্বার 25, ইয়েস রাইট আনসারটি হবে অপশান এ, আর্টিকেল 79-এ বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 26, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাটেন্ডেড দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ইন লন্ডন? যে লন্ডনে যে ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠক বসেছিল, সেই বৈঠকে যে 4টি অপশান দেওয়া আছে, কে কে অংশগ্রহণ করেছে? তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, কংগ্রেস ছাড়া বাকি যে 3টি আছে, মুসলিম লীগ, ইন্ডিয়ান প্রিন্সেস, হিন্দু মহাসভা, এই 3টি কিন্তু অংশগ্রহণ করেছে। তাহলে 1, 2, 4, তো 1 3, 4, তো 1, 3, 4 কোথায় বলা হয়েছে? 1, 3, 4 বলা হয়েছে অ্যাকচুয়ালি অপশান ডির মধ্যে। তাহলে 26-এর আনসারটি কি হবে? অপশান ডিতে আমরা টিক করতে হবে। ইয়েস ফ্রেন্ড, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 27, নৈতালিম স্কিম অফ এডুকেশন ওয়াজ প্রপাউন্ডেড বাই? যে শিক্ষার যে নৈতালিম প্রকল্পটি, এটি কে প্রবর্তিত করেছিল? ইয়েস, তোমাদের সময় শুরু। হ্যাঁ বন্ধুরা, আনসার হবে মহাত্মা গান্ধী। কোশ্চেন নাম্বার 28, থার্ড ব্যাটল অফ পানিপথ যেটা 1761-এ হয়েছিল, ওয়াজ ফট বিটুইন কার কার মধ্যে হয়েছিল? তোমরা সবাই আনসার করো। থার্ড ব্যাটল অফ পানিপথ কার কার মধ্যে হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই রাইট আনসার করেছো, ভেরি গুড। আনসারটি হবে মারাঠা অ্যান্ড আহমেদ শাহ আবদালির মধ্যে হয়েছিল। কোশ্চেন নাম্বার 29, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলস? নিচের কোনটি ফলস, মিথ্যা বলা হয়েছে? কোন সেন্টেন্সটি মিথ্যা খুঁজে বের করো। ইয়েস, সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশান ডি। অপশান ডি, এখানে যে সেন্টেন্সটি বলা হচ্ছে যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ ইজ কভার্ড আন্ডার আর্টিকেল 19, না, আর্টিকেল 19-এ একটু আগে আমরা পড়েছি যে ফ্রিডম অফ স্পিচ। তাই এটি আমরা এখানে ঠিক করবো, যেহেতু এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে ফলস যেটা, তাই ডি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 30, ইন কেস দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট লাই ভ্যাকেন্ট? যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির পদটি যদি খালি থাকে, শূন্য থাকে, তাহলে সেই দায়িত্বটি কে গ্রহণ করবে? তো দেখো, তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, রাইট আনসারটি হবে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি করবে? তখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদ যদি শূন্য থাকে, তখন ওই পদের যে দায়িত্ব, ওই দায়িত্ব উনি সম্পাদন করবেন। কোশ্চেন নাম্বার 31, আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এনি পারসন হু ইজ অ্যারেস্টেড অর? যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়, নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের সামনে কত ঘন্টার মধ্যে উপস্থিত করাতে হবে? সময় শুরু, তোমরা সবাই আনসার করো, সবাই পারার কথা কোশ্চেনটা। বন্ধুরা, মোস্ট এক্সপেক্টেড আজকের এই ক্লাসটি কিন্তু মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনগুলি নিয়ে এসেছি, এবং পূর্বেও আমরা এরকম ক্লাস করে দিয়েছি। অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলের গিয়ে প্লেলিস্টে অনেকগুলি ক্লাস আমরা এলডিসি করে নিয়েছি, প্রত্যেকটি ক্লাস তোমরা দেখে নিতে পারো, এবং আমরা পিডিএফও শেয়ার করি তোমাদের সাথে। তো তোমরা কি করবে? পিডিএফগুলি ওইখান থেকে উইদাউট এনি কস্ট ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে রাইট আনসারটি হবে অপশান সি। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ক্যান বি সেন্ট্রাল গভর্নমেন্ট গিভ ডাইরেকশনস টু দ্য স্টেট গভর্নমেন্ট?
সেন্ট্রাল গভর্নমেন্ট কোন আর্টিকেল অনুসারে স্টেট গভর্নমেন্টকে কি করতে পারবে, ডাইরেকশন করতে পারবে, অর্থাৎ কিভাবে সরকার চালাবে বিভিন্ন নির্দেশ দিতে পারবে। সময় শুরু। কোন আর্টিকেল অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টে বিভিন্ন নির্দেশ দিতে পারে? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে আর্টিকেল 257। Question number 33. The Poithan hydroelectric project completed with the help of Japan is on the river. কোন নদীর উপরে জাপানের সহায়তায় তৈরি করা পৈথান যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটি নির্মাণ করা হয়েছিল, তৈরি করা হয়েছিল? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেশন দেখে খুবই খুশি লাগে। এইভাবে তোমরা প্রত্যেকটি ক্লাস অ্যাটেন্ড করবে এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে। Yes friend, এখানে রাইট আনসারটি হবে গোদাবরী। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 34. দ্য সিমলা কনভেনশন ইজ অ্যান এগ্রিমেন্ট দ্যাট সেটস। যে সিমলা কনভেনশন একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে কি ঠিক করা হয়েছে? যে সিমলা একটি টুরিস্ট স্পট হিসেবে ঠিক করা হয়েছে, নাকি সিমলা হচ্ছে ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ, এইটি ঠিক করা হয়েছিল যে সিমলা কনভেনশনে? অ্যাকচুয়ালি সিমলা কনভেনশনে কি ঠিক করে সেটা কিন্তু আমাদেরকে এখানে ঠিক করতে হবে। অপশন সিতে বলছে বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তিব্বত, নাকি তিব্বত এবং ভারতের মধ্যে যে বাউন্ডারি ডিসপিউট ছিল ওইটা নিয়ে ওরা কোনো চুক্তি করেছিল। ইয়েস, তোমাদের সময়ও শেষ, তোমরা সবাই আনসার করছো দেখছি। হ্যাঁ, অপশন সি হবে বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তিব্বত, এটি কিন্তু সিমলা কনভেনশনে এই চুক্তিটি করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 35. দ্য সালাল প্রজেক্ট অন দ্য রিভার। সালাল প্রজেক্টটি কোন নদীর উপর আছে? সালাল প্রজেক্ট কোন নদীর তীরে নির্মাণ করা হয়েছে? Yes, option A is the right answer. Question number 36. Balwant Rai Mehta Committee. Balwant Rai Mehta Committee was formed. Balwant Rai Mehta Committee কেন গঠন করা হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, অপশন বি হবে সঠিক উত্তর। পঞ্চায়েতি যে রাজ সিস্টেম, পঞ্চায়েতি রাজ সিস্টেমের সঙ্গে সম্পর্কিত বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি গঠিত করেছিল পঞ্চায়েতি রাজ সিস্টেম, যেটি 1993-তে ত্রিপুরাতেও কার্যকর করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 37. অন দ্য বেসিস অফ হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ক্যান বি ফিনান্সিয়াল ইমার্জেন্সি বি ডিক্লেয়ার্ড। আর্থিক জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে রাষ্ট্রপতি, আর্থিক জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে কোন আর্টিকেল অনুসারে? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, আর্টিকেল 360 অনুসারে। আর্টিকেল 360 অনুসারে রাষ্ট্রপতি ফিনান্সিয়াল ইমার্জেন্সি ঘোষণা করতে পারে, কিন্তু আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত ফিনান্সিয়াল ইমার্জেন্সি ঘোষণা করার দরকার পড়েনি। কোশ্চেন নাম্বার 38. ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ আর্টিকেল ইজ নোন এজ সোল অফ কনস্টিটিউশন। কনস্টিটিউশনের প্রাণ, কনস্টিটিউশনের আত্মা বলা হয় কোন আর্টিকেলকে? সময় তোমাদের শুরু, তোমরা সবাই আনসার করো। খুবই গুরুত্বপূর্ণ, বাছাই করে তোমাদের জন্য আনা কোশ্চেনগুলি। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে যে আর্টিকেল 32। আর্টিকেল 32কে কনস্টিটিউশনের সোল বলা হয়। কোশ্চেন নাম্বার 39. ইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের জাতীয় পতাকার যে স্যাফরন কালারটি আছে, স্যাফরন কালারটি কিসের রিপ্রেজেন্ট করে, কিসের বার্তা আমাদের মধ্যে দেয়? ইয়েস ফ্রেন্ড, অপশন সি হবে রাইট আনসার, স্পিরিট অফ রিনাউন্সিয়েশন, অর্থাৎ আত্মত্যাগ করার যে স্পিরিট, এটা আমাদের মধ্যে দেয়। কি কালার? স্যাফরন কালারটি। কোশ্চেন নাম্বার 40. হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ডেসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ এ ভারত। ইন্ডিয়াকে ভারত বলা হয়েছে, ইন্ডিয়াকে অ্যাজ এ ভারত বলা হয়েছে কোন আর্টিকেলের মধ্যে? সময় তোমাদের শুরু, তোমরা সবাই আনসার করো, সবাই পারবে এই কোশ্চেনটা। ইয়েস ফ্রেন্ড, আর্টিকেল 1, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এই ছিল আমাদের ক্লাস। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে, যারা এখন লাইক করেনি অবশ্যই লাইকও করে দেবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা জানো যে আমরা টেলিগ্রামে আমাদের
প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। তো তোমরা যারা এখনও টেলিগ্রামে জয়েন করোনি টেলিগ্রামে জয়েন হয়ে নেবে, তাহলে আমরা আমাদের করা প্রত্যেকটি প্রিভিয়াস যে ক্লাস করেছি আমরা প্রিভিয়াসলি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখন যদি জয়েন করো তাহলে পূর্বে দেওয়া প্রত্যেকটি ক্লাসের পিডিএফও ওইখানেই পেয়ে যাবে। ইয়েস ফ্রেন্ড, চলো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল।